আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা আম্মু রুটি বানাই নাই, তো আমি এখানে চাপটি পিঠা বানাই নিয়েছিলাম। আর প্রতিদিন সকালে রুটিও খাইতে ভালো লাগে না। আর গত কয়েকদিন ধরে কোনো ভিডিওই ঠিক মতো দিতে পারতেছি না, মনটা বেশ খারাপ, তার জন্য কোনো ভিডিও ক্লিপই নেই না ঠিক মতো। তো সকালে নাস্তা শেষ করে আমি অনেকক্ষণ শুয়েছিলাম, কারণ বাহিরে এত পরিমাণ বৃষ্টি হইতেছে আর সারাক্ষণ বৃষ্টি হইতে থাকে। তো আম্মু আবার এদিকে আজকে দুপুরে মুরগির মাংস আর ডাল রান্না করছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু সেলাইয়ের কাজ করছিলাম, ওইটার আর ক্লিপ নিতে পারি নাই, কারণ ইজান রে কোলে নিয়ে কাজ করছিলাম। আর সন্ধ্যার সময় দেখে গাছের ফুলগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতাছিল, অনেকগুলা ফুল ফুটছিল আজকে। তো পরে আমি সন্ধ্যার সময় ইজানের জন্য আম কেটে নিছিলাম। ও আবার এই আমটা অনেক পছন্দ করে, আর আমাদের বাসার সবাই এই আমটা অনেক পছন্দ করে। আচ্ছা, এখন রেগুলার ভিডিও কেন দিতে পারি না সেটা বলি। আমি এই ভিডিও প্রফেশনে আসার পর আমার রিলেটিভ বা আত্মীয় স্বজন অনেকেই এই বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করে। মানে তারা এই প্রফেশনটাকে খারাপ ভাবে দেখে, যদিও বা ইজানের বাবা আমাকে ফুল সাপোর্ট করে। উনি বলে যে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, তুমি মানুষের কথায় কান দিও না। তো এই জিনিসটা নিয়ে আমি খুবই চিন্তিত যে ভিডিও মেক করাকে ছেড়ে দিব নাকি। তো এই জন্যই এখন আর আগের মতো রেগুলার ভিডিও ক্লিপ নিয়েও না বা ভিডিও দিতেও ইচ্ছে করে না। তো যাই হোক, যে যেটা ভাবার ভাবুক, আমি আমার মতন করে কাজ করতে থাকি। আর আমের কালারটা জাস্ট দেখেন, দেখতে যেমন সুন্দর খাইতেও তেমন মিষ্টি। আর আমার কাছে মনে হয় আমের মধ্যে আমরুপালিটাই একদমই বেস্ট। আচ্ছা, ইদানিং আমার আর আম্মুর অনেক পরিমাণ চুল যাইতেছে, মানে এত কষ্ট লাগে এই চুল দেখলে। অনেক কিছু ট্রাই করছি কিন্তু কোনোভাবেই চুল পড়া অফ হইতেছে না। অনলাইন থেকেও কয়েকটা ডিফারেন্ট তেল ইউজ করছিলাম, তাতেও কোনো কাজ হইতেছে না। তো আপনাদের জানা মতে যদি ভালো কোনো পেজ থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। তো রাতের বেলা একটু স্কিন কেয়ার করছিলাম, যেহেতু সামনে ভাইয়ের বিয়ে, তো নিজেকে তো একটু মেনটেন করতে হবে। আচ্ছা, এই প্রোডাক্টটা সম্পর্কে একটু বলি। এটা 2 in 1 একটা প্রোডাক্ট। এটা আপনার ফেস প্যাক প্লাস ফেস স্ক্রাব। আর এটা এত পরিমাণে ভালো যেটা আপনি ইউজ না করলে বুঝতে পারবেন না। মানে এটা ইনস্ট্যান্ট ফেসটাকে একটু ব্রাইট করে, ফেসে যত ট্যান ময়লা আছে সব রিমুভ করে ফেলে। তো এটার সাথে আমি একটা বডি স্ক্রাবও নিয়েছিলাম, আর এটা আমার প্রায় শেষই। মানে দুইটা জিনিসই এত ভালো, দুইটাই আপনার বডিকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে অ্যান্ড বডির ফেসের যত ট্যান ময়লা থাকবে সব রিমুভ করে ফেলবে। আর এই প্রোডাক্ট দুটো আমি এসএ কর্পোরেশন থেকে নিছিলাম, আর এটা কোনো প্রমোশনাল ভিডিও না। প্রোডাক্ট দুটি আসলেই খুবই ভালো, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর মজার বিষয় আমি যখন এটা ফেসে অ্যাপ্লাই করি, ইজান তো একদমই ভয় পায় না, উল্টা ও আরো হাসে এবং এটা বারে ধরতে আসে। আর এই আমাদের ঘরের হুজুর মানে কারেন্ট ছিল না, তো বসে বসে দোয়া পড়াইতেছে। তো পরে আম্মা আবার এইদিকে রং চা বানাইছিল, তো আমার গলা ব্যথা করতেছিল দেখে বলছিলাম, তো পরে রং চা খাইছিলাম। আর ভিডিও করতে করতে দেখি অনেকটুকু বেশি নিয়ে ফেলছি, তো পরে আবার রাইখা দিছিলাম। আর এদিকেও সবকিছু আওলাই ফেলছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।